গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আশা করছি কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো একটু হলেও ভালো লাগবে, তো সঙ্গে থেকো। তো সারাদিনের ব্যস্ততা তো আছেই, সঙ্গে ঘর দর পরিষ্কার করা, রান্না, সমস্ত কিছু একের পর এক কাজ গুছিয়ে নেব। তো নতুন বন্ধু যারা আমার পরিবারে আসছো সবাইকে অনেক স্বাগত। তো ভিডিওটি তোমরা স্কিপ করে দেখো না। তো সবার কথা বলছি না, যারা এরকম করো চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আর সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে অন্য আরেকটা দিন অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো। তো যাই হোক, এখানে আমি রান্নাঘরের কৌটোগুলো হয়েছে যে সাবানের জল দিয়ে মুছে নিলাম প্রথমে, তারপর একগুলা ছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছি। আর আমার যেহেতু চিমনি বা পাংখা নেই, ভীষণ তেল চিটকে হয়ে যায়, তো সেই জন্য সপ্তাহে একদিন তো ভালো করে এভাবে পরিষ্কার করতেই হয়। সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা যেহেতু আমাদের রান্নাঘরে থাকতে হয়, তো সেই জিনিসটা মাথায় রেখে রান্নাঘরটাকেও কিন্তু ক্লিন রাখতে হয় বেশি। তো তারপর চলে এলাম এক একটা করে রুম পরিষ্কার করে নেব। তারপর তো চা নাস্তা সব কিছুই আছে। তো এইভাবেই বুদ্ধি খাটিয়ে আধ ঘন্টার সময় নিয়ে কিন্তু আমি সমস্ত ঘর আর রান্নাঘরটা একদম ক্লিন করে নেব। আর সঙ্গে সকালের নাস্তাটাও কিন্তু অন্যরকম হবে, একটু টেস্টি। তো সঙ্গে থেকে অবশ্যই ভালো লাগবে। সময়ের সাথে সাথে আমরা সবাই কিন্তু তাল মিলিয়ে চলি, যেটা যুগের কথাই বলছি। তো সবাই চায় সমস্ত কাজ আমাদের পরিপাটি টিপটপ থাকুক, আর সেই জিনিসটা টিপটপ রাখতে গেলে কিন্তু প্রতিদিনের কাজ একটু একটু করে গুছিয়ে নিতে হবে। যেমন আমার ড্রেসিং টেবিলে অত কিছু থাকে না, তাও যা থাকে সব কিছু একটু গুছিয়ে রাখা, মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিই। আর আলনাটা তো খুব আগোছালো ছিল, আর প্রথমে আলনাটা ওই সাইডে ছিল যেখানে ড্রেসিং টেবিলটা, তো একটু অদল বদল করে দিলাম। আর আলনাটা একটু হাইড হয়ে গেছে দরজাটার পিছে, সেটা একটু ভালো লাগে এখন। তো আগের থেকে এখন কি ভালো লাগছে না ভালো লাগছে না অবশ্যই জানিও। আর উপরে ওই যে ব্যাগ আর ট্রলি আছে, তো সেগুলো যদি আমার কাছে বড় পলিথিন থাকতো ভরে রাখতাম, নোংরা হতো না অতটা। আর পলিথিন দিয়ে কভার করে রাখলে নোংরাটা কম পড়ে। তো যাই হোক, আমার এই ঘরটা পরিষ্কার হয়েছে। তো ট্রলি ব্যাগের মধ্যেও কিন্তু আমরা কাপড় চোপড় ভরে ওইগুলা রেখে দিতে পারি। তো সেগুলা খালি রাখতে গেলে এভাবে খালি পড়ে থাকে, দেখা যাচ্ছে কোনো কাপড় চোপড় যেগুলো সব সময় লাগে না আমাদের, তো ওর মধ্যে কিন্তু কাপড় চোপড় ভরে আমরা প্যাক করে ওইভাবে ট্রলি বা বড় ব্যাগ আমরা রেখে দিতে পারি। তো আমি এইভাবেই রাখি, আমার ট্রলি ব্যাগ কোনো সময় খালি থাকে না। যে কাপড় চোপড়গুলো হয়েছে শীতের কাপড় চোপড় থাকে, তো এখন তো আমি শীতের কাপড় চোপড় নামিয়ে রেখেছি, তো গরম কিছু কাপড় চোপড় এখন আছে ওর মধ্যে। তো যাই হোক, এখানে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে একটু ভিডিও করছিল, তো ওর হয়েছে মোবাইল লাগবে, তাই তো একটা মোবাইল নিয়ে যা হয় কাড়াকাড়ি সেটাই হচ্ছিল আর কি।
তো কাজ করার সময় অনেকটাই গরম গরম লাগছিল, আর এখন তো আবার একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক, সোয়েটার পরে এখানে চা করে নিচ্ছি। তো চা করে এখন হয়েছে চা খাবো, আর সঙ্গে ওইদিকে আমি ফুলকপি দেখতে পেয়েছো কেটে নিয়েছি। ফুলকপিটা আমি ভাপাতে বসিয়ে দিলাম, আর ততক্ষণে চা খেয়ে নেব। আর মটর সিদ্ধ করে নিয়েছি, তো হালকা একটু ভাপিয়েছি ফুলকপিটা, আর একটু গ্রাইন্ড করে নিলাম। তোমরা চাইলে কদ্দুকসও করে নিতে পারো গ্রেটারটা দিয়ে। তো এখানে কিছু মশলা, যেমন এমডিএচের এই সবজি মশলাটা একদম অন্যরকম একটু টেস্ট। তো নিরামিষ দিন বলতে এর মধ্যে আবার গার্লিক পাউডার আছে, তো নিরামিষ দিনে ব্যবহার করা যাবে না, কিন্তু একটু অন্যরকম টেস্ট। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারো। তো আমি করছি হচ্ছে ফুলকপি আর পনির দিয়ে যে পরোটা করব সেটার পুর করে নিচ্ছি। তো ফুলকপি দিয়ে তো খাওয়া হয়েছে, কিন্তু পনির দিয়ে কখন বানিয়েছি সেটা আমার ঠিক মনে পড়ছে না, হয়তো অনেক দিন হয়ে গেছে বেশ। তো যাই হোক, এখানে সমস্ত মশলা দেওয়ার পর কসুরি মেথি দিয়ে দিলাম। এটা হয়েছে এর মধ্যে টুইস্ট, খুব টেস্টি আর সুস্বাদু হয়েছিল। অনেক দিন আগের ভিডিও তো তাই বলছি। তো এখানে হয়েছে ঘুগনিটা করে নেব। তো সমস্ত মশলাপাতি যা লাগে, পেঁয়াজ রসুন আর একটু গাজর টমেটো কুচি দিয়েছি। তো সকালের নাস্তাটা যদি মাঝে মাঝে এরকম টেস্টি হয় না, যেন খুব মনটা একটু আনন্দ আনন্দ লাগে, তাই না? তো পরোটা কার না ভালো লাগে, সবাই খুব পছন্দ করে খেতে, আর সবাই খেয়ে বলেছিল খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, এখানে সবজিটা আমার মোটামুটি হয়ে গেছে। তো তার মধ্যে কিন্তু বসে থাকিনি, অনেক কাজ করেছি। এই দেখো, চিকেন নিয়ে আসছে, ধুয়ে নিয়েছি, আর ট্যাংরা মাছটাকে কিন্তু কেটে নিয়েছি, একদম ছোট ট্যাংরা মাছ ছিল। তো যাই হোক, এদিকে এখন আমি হয়েছে পরোটাগুলো বানিয়ে নেব। তো তার আগে আমি 2 দিন গ্যাপ দিয়েছি, যেহেতু আমার একদিন পর পর ভিডিও দেওয়ার থাকে। তো সত্যি কথা বলতে ভিডিও দেওয়ার মনটা আবার মরে গেছে, কেন জানো? ভিডিও একদম ভিউ নেই। ভিউ তো যেমনই হোক, অনেকেই স্কিপ করে করে ভিডিও দেখছে। আমার অনেক পুরনো বন্ধু, কয়েকজন নতুন বন্ধু আছে, তারা কিন্তু ফুল ওয়াচ করে। এখানে নাম বলাটা ঠিক নয়, কিন্তু কিছু কিছু আছে যে এরকম করে প্রত্যেকের চ্যানেলে গিয়ে। তো বলতেও ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে, কিন্তু এত কষ্ট করে যখন একটা ভিডিও বানাই না, তারপর এরকম অবস্থা চ্যানেলের দেখি সব কিছু নিচের দিকে হয়ে আছে, তখন মনটা ভীষণ খারাপ লাগে। তাই আমি ওই দিন কিন্তু ভিডিও দিইনি, আর কারোর ভিডিও দেখতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা না দিয়ে, অনেক ভিডিও জমা হয়েছে, একদিন যেহেতু দেখতে পাইনি, তো সবার ভিডিও মোটামুটি আমি ওয়াচ করে দিয়েছি। তো যাই হোক, এখানে আমার নাস্তা সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন আমার জন্য একটু শান্তিতে বসে এখন আমি নাস্তাটা এনজয় করব।
তো তার আগের ভিডিওতে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাইকে অনেক ধন্যবাদ আর প্রাণ ভরা ভালোবাসা। সকলের জন্যই মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। সবাই যেন আমার বন্ধুরা ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর এখানে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি আর আলু ছোট ছোট 4টা ভেজে নিয়েছিলাম আগে। তো ভিডিও পুরো বানাতে গেলে এমনিতেই বড় হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ডাল হয়ে গেছে আর এটা ট্যাংরা মাছ আর চিকেন তো হয়েছে। তো এই ছিল আজকের রান্নাবাটি। তো রান্নাঘর সমস্ত পরিষ্কারও করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।